কাজু বাদামটা নেওয়ার পরে ফলগুলো সব মাটিতে পড়ে থাকে হিউজ পরিমাণে। এই ফলটাকে আমি কালেকশন করলাম, কালেকশন করে আমি একে অ্যানালাইসিস করছি। যেহেতু আমি ফুড সেক্টরে কাজ করেছি, সেখানে দেখছি যে এখানে ব্রিক্স 3.5 পাওয়া যায়, অ্যাসিডিটি পাওয়া যায় হচ্ছে 0.19, মানে পিএইচ পাওয়া যায় 3.4, ব্রিক্স পাওয়া যায় 7 এবং অ্যাসিডিটি 0.19। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি ফুড প্রসেসিং ইউনিট। তো সো আমরা এটাকে যদি জাস্ট ইউএসটির মাধ্যমে আমরা এটা যদি টেট্রা প্যাকে প্যাক করি, তাহলে 100% ন্যাচারাল আমরা জুস দিতে পারবো এবং এর পুষ্টিগুণ সম্বন্ধে আপনাদের সবারই ধারণা আছে। আমার বাইরে থেকে কোনো সুগার দিতে হবে না, আমার বাইরে থেকে কোনো প্রিজারভেটিভ দিতে হবে না, আমার অ্যাসিডিটি কন্ট্রোল আছে। সো হোয়াই এটা একদম রেডি। কিন্তু বাট প্রজেক্টের ওইখানে শেষ হওয়ার কারণে আমাদের ইনভেস্টও কম। ওই যে ভাইটাও আমাকে বললো যে আসলে আমাদের পুঁজির স্বল্পতার কারণে এটাকে আমরা এক্সপান্ড করতে পারছি না, কিন্তু হিউজ পরিমাণে সম্ভাবনা আছে। পাশাপাশি এরপরে যে ইয়াটা থাকে, সোবরাটা থাকে, সোবরা থেকে আমরা দুই ধরনের কাজ করতে পারছি। এটা যদি আমরা পাউডার করি, পাউডার ফর্মে, কারণ আমরা যখন ছেঁকে নিচ্ছি তাতে 35% মশার থাকছে। তো 35% মশার কমানো তো খুব বেশি আমার খরচের বিষয় না। এটা আমরা যদি হিট ট্রিটমেন্টের মাধ্যমে যদি এটা কমাই, তাহলে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্নভাবে আমরা যে চা খাচ্ছি, চায়ের এগেনস্টে ওটা একটা অন্যরকম ফ্লেভার আসবে, অন্যরকম টেস্ট আসবে এবং শারীরিকভাবে মানুষ এনার্জেটিক হবে। এটা হাইলি এনার্জেটিক একটা ফল, যেটা আমরা বাগানে অনেক সময় আমরা ভিডিও দিয়েছি, কাঁচা খেতে পারছি। শুধু কাজুটা ফেলে, মানে কাজুটা নিয়ে শুধু ওই ফলটাকে খেলে একদম আপেলের মতো। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং ফর এভরিবডি, কারণ অনেকেই জানে না, এই জিনিসটাকে জানে না। এটা এত সুন্দর একটা জিনিস যেটা কল্পনা করা যাবে না এবং এর ফিউচার সম্বন্ধে কারোই ধারণা এখনও নাই, কিন্তু আমি এই রিসার্চে এসে আমি এটার ধারণা পেয়েছি। শ্রদ্ধেয় স্যার যদি আমাকে বলে যে কালকে আসো, তুমি জুস নিয়ে আসো, 50 কেজি জুস নিয়ে আসো, এটা আমার টেট্রা প্যাকে করে দাও, আমি সেলফ লাইফ দেখি, আমার জন্য মানে বিশাল পাওয়া যা আমি কল্পনা করতে পারবো না। কারণ আমি স্যারের ওইখানে এই টেট্রা প্যাকে মেশিন সহকারে আমরা বসায় আসছি। আমরা প্রাণ ডেয়ারি প্রথমে পাকিস্তান থেকে নিয়ে আসছি, এখানে ইনস্টল করেছি। সব কাজই স্যারের সাথে আমার করা আছে, জাস্ট স্যারের একটু নজর। পরবর্তীকালে আমরা যেটা বললো যে এসএমইর মাধ্যমে আমরা ছোট্ট একটা প্রজেক্ট করতে পারলে ওইখানে অনেক সুবিধা হবে এবং পাশাপাশি এর যে উচ্ছিষ্ট অংশটা, সেটাকে আমরা পোলট্রি ফিড হিসাবে ইউজ করতে পারবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমি দেখেছি, আমরা পোলট্রি ফিডে আমরা প্রোটিন ইউজ করি, তো এখানে প্রোটিন আছে। তো মানুষ অন্য প্রোটিন খাওয়াচ্ছে, দেখা যাচ্ছে যে এই কুরবানির চামড়ার লোম খাওয়াচ্ছে প্রোটিন হিসাবে, সেক্ষেত্রে আমার এখানে প্রোটিন আছে, আপনি কেন নেবেন না? শুধু আমাদের এই জিনিসগুলো সম্মুখে নিয়ে আসা এবং বাস্তবসম্মত কার্যকরী, শুধু এই টেবিলে মানে সীমাবদ্ধ থাকলে হবে না, সরাসরি সামনে আগায় যেতে হবে। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ অনেক ফুড থেকে অনেক সমৃদ্ধ হবে। আজকে যদি প্রাণ না থাকতো, বাংলাদেশে এতগুলো ফ্যাক্টরি হতো না, এটা আমি বিলিভ করি এবং আমার স্যার এবং আমার যে স্যার গেছে, কারণ প্রাণের জন্য আজ এইখানে। প্রাণ যদি এতগুলো আইটেম প্রক্রিয়াজাত করা না শিখাতো, তাহলে আমাদের মতো লোকজন আজকে তৈরি হতো না, জব পাইতো না। আমরা আরও জায়গায় কর্মসংস্থান করে আসছি বা আমরা এখন নিজেরাও কিছু করতে চাচ্ছি। এটা কিন্তু আমাদের বেস হচ্ছে প্রাণ। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।